করবো না। নিশি যোগে দেখেছি স্বপ্ন, যেই ঘাটে আমি চার ফেলেছি সেই ঘাটে লেগেছে অনেক মাছ। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে দুই সন্তান ভূত আর বাঁদরকে নিয়ে ছুটে যাবো আমারই ঘাটে। তবে আমি গদাবীর, আমি কেমন গদা শুনুন। হ্যাঁ, ও তোরা দেখ, ও তোরা দেখ, ও তোরা দেখ, দেখ রে চাহিয়া গদার হাতে মোহনবাসী গদা সেজেছি। তোরা দেখ, তোরা দেখ, ও তোরা দেখ, ও তোরা দেখ রে চাহিয়া গদার হাতে মোহনবাসী গদা সেজেছি। আরে বাজিয়ে বাসি মনোদাসী গদা সেজেছি আমি। আরে বাজিয়ে বাসি মনোদাসী গদা সেজেছি আমি। তোরা দেখ, তোরা দেখ, দেখ রে চাহিয়া গদার হাতে মোহনবাসী গদা সেজেছি। ওরে বেটা ভূত, বেটাগুলো খুব শয়তান থাকে না, সবসময় কি যেন চামার করে শ্মশানে চলে যায় শুধু মরা খাওয়ার জন্য। ও বেটা ভূত, ও ভাই কে ডাকে রে? তোর বাপ ডাকে রে। ভূত ভূত বলে আসতে পারি না আমি শ্মশান ঘরে। আমায় কে ডাকে রে? থাম বেটা, থাম থাম থাম। কেন ডাকিস ভাই? আরে বাপকে বে বলছিস রে? তোকে কি বলবো? বাপকে বে বলছিস আর তুই মোরে ভাই না বলি বাপকে নাকি রে? কেন ডাকছিস বল? এদিকে আয় না, ভালো করছিস ভয়ে। বল বল। কোথায় গেছিলিস? কেন মরা খাতে? মরা খায় মুখের এত গন্ধ থাকা যায় না। মরা খায় মুখ গন্ধ। ইস, এখনো মুখে রক্ত লেগেই আছে। কেমন মরা খালি রে? পচা না টাটকা? টাটকা মরা চারটে এসছে। ছোড়া না ছুরি? ছোড়া না ছুরি? ছোড়া মরা না ছুরি মুড়ি? সব ছড়া। সব ছোড়া খাইছিস? ছোড়া মরার পোড়া খেয়ে চলে এসছে। শুন বেটা শুন, বল। ব্যাপার হচ্ছে ঘাটে যেতে হবে মাছ ধরার জন্য। তোর দাদা কই? দাদা বাড়িতেই আছে, কোথায় যাবে? তোর দাদাকে ডাক, ডাক। কোথায় রে দাদা? আমায় কে ডাকে রে? আরে বান্দর আয়। বান্দর বলে আসতে পারি না বাবা কলা ছেড়ে। আমায় কে ডাকে রে? বান্দর বলে আসতে পারি না বাবা কলা ছেড়ে। থাম 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 বাবা, কেউ বলবে যেটা আপেল খাওয়া, ফলমূল খাওয়া, কলা খাওয়া বেটা জানে আর দামড়া এত যে ভালো ভালো জিনিস খাইছ তাও হয় না রে। আজকে কার বাগানে গেছিলিস? কার বাগানে গেছিলিস? কার বাগানে? হ্যাঁ, জয়দেবের বাগানে। জয়দেবের বাগানে। আর গতকালকে কার বাগানে গেছিলিস? পরশুরামের বউ আর পরশুরাম আসছিল আমার কাছে, বলি তোর বেটার ল্যাচ কাটে নিব, বেটা সাবধান করিস। শুন বেটা, মানুষের বাগানে যাস না। আমার বাগানের কলা তো শেষ করে দিলি, এখন মানুষের বাগানে যাচ্ছিস তোরা। শুন বেটা, ঘটনা হচ্ছে চার নিয়ে এসছিস? চার? হ্যাঁ হ্যাঁ। মাছ ধরতে যেতে হবে, চল। নদীতে মাছ লেগেছে খুব, দেরি করা যাবে না, বুঝতে পারলি? হ্যাঁ চলো। যাবি বেটা? তুই যাবি? আমি যাব না। কেন? কেন যাবি একটা না? মরা খাতে না খাতে ডিস্টার্ব করে ফেলেছ। ও মরা খাওয়া ডিস্টার্বে যাবি না? কি? তোর বাপ যেদিন মরে যাবে সেদিন খাবি রে। মরা খাওয়ার লোভে যাবে না। জানো কি হয়েছে? কি হয়েছে রে? হাফটা খেয়েছি আর আসল জিনিসটাই খেতে পারিনি, জানো? আসলটা খাসনি? না।
আচ্ছা বেটা আসল কোনটা রে? কেন এই যে ছেড়ে দেবে? ওইটাই খাইতে পারিসনি তুই? ছি 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 বেটা। আচ্ছা লোকের সামনে যে বলছিস ঝোলে, ওইটা কোনটা ঝোলে রে? তুই জানিস না? তুই না বললে কি করে বুঝবো? কেন রে, সবার তো থাকে রে ছলাদের রে। ইস থাকে তো রে। কোনটা রে? কেন রে ভোঁতা রে? দাঁড়ান বেটা, ওর কথা বলতে হয় না। কেন বললি? বল বল। চিপটা চিপটা চিপটা। চিপটা বলতে হয়? হ্যাঁ, হ্যাঁ। আমি চাই না, আমি বলে দিই। চল বেটা চল, মাছ ধর চল। নে রে চল রে, চল। বাবা চল বেটা। হ্যাঁ চারলে চল, চলো। চারটালে। এই যে চলে এসছি নদীতে, দেখ এখানে ফেলতে হবে। তুলে রে, কেমন বানিয়েছিস? এই তো খুলতেও পারে না, দেখ। থাম, 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 থাম। এই যে বেটা, বেটা চারটা লাগা তো লাগা, ভালো করে লাগা। এত মোটা হয়েছিস রে। দে দে। ভূত মরার ভুট্টি আনিস নি? বুটি নিয়ে আসতে ভুলে গেছি। হ্যাঁ ভালো করে লাগাবি, নাহলে ছুটে। আর চলবে না নে। থুতথুরি থুতথুরি আটটা আটটা মাছ আসবি, কাঠা কাঠা। এটা কি বললি? মন্ত্র রে। বংজি ফেলতে গেলে আবার মন্ত্র লাগে? হ্যাঁ ফেল ফেল। এদিকে বড় জল। হ্যাঁ ফেলেছি। কলকাতার ওই তানসেন বর্ষি রে আমি তাতে দিলাম গাইথা রে। ওরে আমার হেবুয়া কাঠা রে, ওরে আমার হেবুয়া কাইটা রে। লাগা মাথা রে। আরে কলকাতার ওই তানসেন বর্ষি রে আমি তাতে দিলাম গাইথা রে। ওরে আমার হেবুয়া গাইথা রে। আর ছিপ ফেলিব গভীর জলে, মাছ আসিবে দলে দলে গো। ওই আমি খিচ মাহারিব পরিষ্কারে আমি, আমি খিচ মাহারিব পরিষ্কারে আমি। ওরে আমার ঢেকুয়া কাইটা রে, ওরে আমার ঢেকুয়া কাইটা রে। হো বেটা! ধর, 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 মাঝে ধর, 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 কি মুখে ধর। শালার বেটা, শালারা, এদিকে আয়।
রে বাঁদর, এদিকে আয়। এত বড় একটা মাছ ধরেছিল, মাছটা ছুটে গেল মনে হয়। বাবা ওই, বাবা গো মাছ পেয়েছো? মাছ পাবো? বাবা হ্যাঁ? বাবা তোদেরকে যে বললাম যে বড়শিটা ধর, তুমি ওই কথা বলেছো? তো তোদেরকে বললাম ধর ধর ধর, তোরা যে আমাকে চাই কে জানে। তো আমরা ভেবেছি তোমাকে ধরতে, তোমাকে ধরেছি। ওকে মা আগে দাঁড়া বেটা, দাঁড়া দাঁড়া, উঠাইছে। এই যে বুদ্ধি শেষ দেখলি, বাবা অ্যাঙ্গেলিয়ে চলে গেছে। বড় মাছ ধরেছিল মনে হয়। এবার কি করবি? কাটা ভেঙে গেছে। এবার কি করবি? চল কামারের বাড়ি চল। কর্মকারের বাড়ি? কামারের বাড়ি গিয়ে এটা তৈরি করতে হবে, তারপর আবার আসতে হবে। চলো চল চল চল, চল আয় বেটা আয়। এখন পাকুয়া হাট कहाँ जा है हमार सब लोहा लुती गिला ले जाए हाथुड़ बाटाली गल के कहाँ रखल है हमार बहुटी कोई गे नुनुक माय कहाँ जा गया लगे हैं हमार हातिम तो कहाँ जा है इस ओहो कोई गे नुनुक माय करे आ गए अरे हमार बहू को देख ले हैं नखे अरे कहाँ चले गए रे हमार बहू बहरा के चले गए ना कि ना हैं ए बाबा हमार के तो टका में है रे अकेला लगा है बाबू कहाँ गलो तोर माई रे नाके हमार बहू बड़ा पारा गला है ना कि ना हाय भगवान कि ना करो मैं भगवान कहाँ काका ए काकी हमार बहू तो पारा गला है ना कि ना होगा काकी कहाँ चली गए बाबू के हम एक तो गिरिया लिए तो खातिर मन पारा के चले गला है थोड़ा थोड़ा बदरूसी के कहाँ चली गए बाबू थोड़ा थोड़ा बदरूसी
रे बाबू तो नहीं कांदे बेटा तो नहीं कांदे चुपे रहे तो एकने हमें दूध किने आने के खाओगे तो तू चिंता नहीं करो ওরে বেটা হ্যাঁ বাবা আয় 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 রাজি রাজি চল। এটা কোন কামারের বাড়ি রে बाप बेटा दारू खाई का सुती रहो এর কোনখানে বাড়ি? এটা কোন কামারের বাড়ি এটা হচ্ছে সুবোধ কামারের বাড়ি। সুবোধ কামার है भगवान हमार जनेटी कहाँ चले गए भगवान সুবোধ কামার কাঁদছে কেন রে अहला नुनी कुमार তোর ঘড়ি হারাই গেলাছে আরে কামারদা কামারদা এই কামারদা, कौन है कि रे बाबू কামারদা রে कौन रे किना कोई बाबू আরে আমি গদা क्या गोदा तो के किना कहो रे बाबू खूब কি হয়েছে তোর রে हमार दुख हो गल रे बाबू आई आई कथा कहला नहीं पारे आ गोदा হ্যাঁ কি तो হয়েছে किना लाइले बाबू কাঁদিস কেন রে हमार जनेटी बेहरा के चले गला है रे किना करो জেনিটিভের কি রে हमार बहू रे ও তোর বউ পালিয়ে গেছে हाँ, আবার একটা নিয়ে আনবি কি আছে कहाँ से हम कोना देते हमके कोहा দিবে রে আমরা কেন যে আমাদের দুঃখের কথা না শুনো ওর দুঃখের কথা আগে শুনবি किना हलक तोर किना हलक আরে দেখ এই যে বড়শিটা हाँ মাছ ধরতে গেছিলাম इगला काम हमें छाड़ी देला है बाबू কাজ ছাড়ি দিছিস এখন দাদন যাহে দাদন শুন তুই কাজ ছাড়লি কি না ছাড়লি সেটা দেখে লাভ নেই আমার কাজটা করে দিতে হবে এখানে দাদন চাইলি রে এতে ব্যাগ ঠো দেখে আমার ব্যাগ তো তোর কি নাই বাড়িতে বল আমাকে হাতিম নিখে খুঁটিন নিখে কোনো কোনো নিখে চিন্তা করিস না আমার যে দুটো বেটা আছে কি না হ্যাঁ একটা হাতিন একটা খুঁটিন এই যে এটা হাতিন হবে বুঝতে পারলি হ্যাঁ। আর এটা খুঁটি হবে এটা তো- এর পেটের যে হাওয়া আছে বুঝতে পারলি হ্যাঁ এর পেটের হাওয়া দিয়ে বড় বড় গাড়ির চাক্কা এটা তো হাওয়া হয় এটা তোর বেটা হাকো এটা তো আমার বেটা কার বেটা রে ভূত ভূত দেখা है রে তা আমার বেটা তো ভূত রে ভূত আর বাঁদর রে আর এটা এটা এতক রোগা কিনা খাই রে আর বলিস আপেল খায় কলা খায় ওই জন্য রোগা হাড্ডি গুলো বেহরাইন গলা है নে 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 দেরি করিস না তো ভাই তাড়াতাড়ি করতে তো লা 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 আ বেটা হাতিন হয়ে যা হ্যাঁ আর তুই খুঁটি হয়ে যা রে হেঁটা দিস না বেশি নাহলে মরে যাবে ফের। নিহি পাদবা নুনু হ্যাঁ দড়িটা বাঁধি দে ভকিটাই বাঁধি দে থামা নুনু ছটপটাবে নি কেতে শক্ত রে এদিকে আয় এদিকে আয় বললো রে হাপাস ফস হাপাস আর তুইও পারিস রে এদিকে হাওয়াটা আসবে সব দিতে পারি যাবে রে আমাকে সব রেডি করালে দেখি তোমার না এদিকে আয় উল্টা দিকে কেন বসছিস থাম ওটা বন্ধ করে দে ভালো এই কথা কাঁ ঢুকা দে রে ফুটাটা বন্ধ না করলে হাওয়াটা বাইরে চলে যাবে না রে ঢুকা দে ঠেলিকা ঢুকা দে এদিকে বস নে নে শুরু কর আদি দে পাস না কিনা ফস পাস ফস পাস ফস পাস ফস পাস ফস পাস ফস পাস ফস কি হলো রে আমি কহলিয়া আস্তে আস্তে করে রে বাবু আস্তে আস্তে করে আই পাদি দিলে তোর বেটা বাবু আর বলি না কালকে পচা মাছ খেয়েছে তো এতে গন্ধ হয়ে ও ছুটে গেছে যে ইয়েটা রে যার জন্য গন্ধ করছে অহাজনে তো কহলিয়া যে ভকিয়া দেবে না চামড়ুয়া দেবে ভকিয়া দেবে না চামড়ুয়া দেবে নে নে নে। হয়ে গেল থামা হয়েছে? পানি দেওয়া আছে, আর ধান করে নিও। হ্যাঁ, নে। হয়েছে একটু গরম করে নিও গরম করে নিও ভালো হয়েছে তো জল পানি তো দিলি তেল পানি না দিয়ে যদি বেঁকে যায় তো বুঝতে পারছিস দাঁড়া 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 দেখি। আমার দাদা হয়েছে মরবে না কিনারে ফেলা তুই কি বলছিস মরবো আমি কথা বীর রে দেখলাম যে মাছটা আটকাবে কিনা হ্যাঁ আটকাবে মাছ ঠিক আছে ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে লে বড় বেটা। বড় মাছ ধরতে হ্যাঁ, চল বেটা চল হ্যাঁ কিসের টাকা রে
ধার করে দিলি তোর বংশী কাঁটা বানায় দিলি টাকা নিবি? টাকা নেই দিল টাকা কোথায় পাবি রে? এক কাজ কর, মাছ যেটা উঠবে কিনা বড়, এত বড় মাছটা নিবি। শোন উটা কই কে আমাকে নাই ভুলালে পারবে আমাকে দেওয়া হাতি টাকা টাকা কোথায় পাবো আমি এখন রে? আমার বহু চলে গেলাই তা টাকা এখন কোথায় পাবো আমি? হ্যাঁ কোথায় পাবো? টাকা টাকা না দিলে আমি নিয়ে ছাড়ো ঘেরি রাখো ওই বাঁধ রাখবি তোর বাড়িতে? বাঁধি রাখো ওই বেটা শুরু কর তোর বাড়ি ঘর ভাঙতে রে। এই বাঁধি রাখবি? না 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 আর শোন কথা পড়া দিয়ে দেবছি হ্যাঁ তোর বেটাকে ভিক্ষা করে পাঠাই দিই চল বেটা কি তোরা বাড়ি চলে যা, কেন রে? বাড়ি গিয়ে পান্তালি আসবে আমার জন্য, যা। ঠিক আছে। আর তুই তোর মাকে কি বলবি জানিস? তুই কড়াই উনানে দিয়ে তেল দিয়ে গরম করতে বলবি আমি মাছ নিয়েছি, ঠিক আছে বাবা। যা। মাছ আসবে না আজকাল দেখি, এবার কাটা ভালো বানিয়েছি। মাছ আটকে গেল না কি তো? দাঁড়া তো, মাকে কি জিনিস দেখা যাচ্ছে? ওরে সর্বনাশ! মাছ নয়, অপরূপ সুন্দরী একটা জাত। এই সুযোগে মাছ মারা বন্ধ। দাঁড়াও! আরে তুমি গদা মৎস্য মারো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমায় পিছে কেন তাহার আমি নারী জনম দুঃখী তুমি জনম দুঃখিনী। তুমি যদি হও জনম দুঃখিনী, আমি কিন্তু জনম দুঃখা। পাইতে দিয়েছ নাকি? এত গন্ধ করছে কেন? আচ্ছা তোমার পক্ষে কি এটা? এ আমার মৃত্যু স্বামী। তোমার মৃত্যু স্বামী? তোমার মৃত্যু স্বামীকে নিয়ে তুমি কোথায় যাবে? আমি যাবো সেই দেবতা নগরে। কি কারণে? দেবতাদের কাছ থেকে আমি আমার স্বামীর প্রাণ ফিরে চাইবো। সত্যি মেয়েটা স্বামীকে হারিয়ে মতি ভ্রম হয়ে গেছে। শোনো, যে মানুষ একবার প্রাণে মারা যায় সে কোনোদিন আর ফিরে আসে না। তাই তুমি এক কাজ করো, আমার সঙ্গে চলো, আমার সঙ্গে, আমার বাড়িতে। না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। তাই আরে মৃত্যু স্বামী ঠেলো চলে চলো সুন্দরী আমার ঘরে, রাখবো তোমায় অতীব যতনে। আমি আমার এই স্বামীকে ফেলে তোমার সঙ্গে যেতে পারবো না। শোনো সুন্দরী, আমার সঙ্গে না যেতে চাও, আমি জোর করে তোমাকে ধরে তোমাকে নিয়ে যাবো আমার ঘরে। হ্যাঁ, এসব করো না। আমায় তুমি যেতে দাও। আমার স্বামীকে নিয়ে যে আমায় অনেক দূরের পথ যেতে হবে। না 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 না, তোমায় আমি কিছুতেই ছেড়ে দেবো না। গদাবীর যা বলে তাই সত্য হয়, তোমাকে আমি নিয়ে যাব। আরে ছুঁয়ো না তাহানো মতি, তুমি ছুলে হব আমি অসতী। আমি বাসি সাগরের জলে। তোমায় আমি ছুলে তুমি সতী হবে? তুমি সতী?
তুমিও বা কেমন সতী, বাসর ঘরে তোমার মরল অতি, এমন সতী আমি দেখি নাই জগতে। জানি না আমি আমার স্বামীকে কেন হারিয়েছি। পূর্ব জন্মে না জানি কি পাপ করেছিলাম, যে পাপের ফলে আমি আমার স্বামীকে হারিয়েছি। এ পাপের কথা নয়, এ হচ্ছে বিধাতার লেখা। বিধাতার লেখার কারণে তোমার স্বামী প্রাণে মারা গিয়েছে। তোমার স্বামীকে ফেলে দিয়ে চলো তুমি আমার সঙ্গে। না, আমি যেতে পারবো না গদাবি। শোনো সুন্দরী, তোমায় আমি কি করবো জানো? ধরবো তোমার চুলে মোড়া, লাথি মেরে তোমার ভাঙবো পুরা, নিয়ে যাবো আলিশান নগরে। এই গদা হচ্ছে মস্ত বড় বীর। আমি যদি তার সঙ্গে এমনি ভাবে জোর করি হয়তো আমায় সত্যি সে ধরে নিয়ে যাবে, কিন্তু না, তার সঙ্গে আমায় ছলনা করতে হবে। ছলনার আশ্রয় নিয়ে তার কাছ থেকে আমায় যেতে হবে। গদাবি, হ্যাঁ আমি তোমার সঙ্গে যেতে পারি। যাবে যাবে, আমি জানি। সাত কথাই সতী বলে আর তুমি ভুলবে না কেন? তুমি আমার সঙ্গে যাবে, কেননা আমার বাড়িতে গেলে তোমাকে সুখে রাখবো আমি। আমার বাড়িতে খাওয়ার অভাব নেই। কিন্তু গদাবি, নিপেনের বাবা খুদির চাল আছে, কত খাবে তুমি? বলো। আমি তোমার সঙ্গে যেতে পারি, কিন্তু আমার কথা যদি তুমি সঠিক উত্তর দাও তবেই আমি তোমার সঙ্গে যাব। বেশ বলো। আরে শোনো গদাবীর, বলছি তোমায়, ঘরে তোমার কয়টি বউ রে? ও কি গদাবীর, সত্য করে বলো না আমারে কি ওরে? শোন সুন্দরী বলি তোরে, ঘরে আমার দুইটি বউ রে, কি সুন্দরী কানি খুঁড়ি হয় তাদের নাম কি ওরে? আরে শোনো গদাবীর, বলছি তোমায়, ঘরে তোমার কয়টি ছেলে রে? ও কি গদাবীর, সত্য করে বলো না আমারে কি ওরে? আরে শোন সুন্দরী বলি তোরে, ঘরে আমার দুইটি ছেলে রে, কি সুন্দরী ভূত বাদর হয় তাদের নাম কি ওরে? বলো। আমি তোমার সঙ্গে যেতে চাই, কিন্তু আমার কয়েকটি শর্ত রয়েছে। শর্ত? হ্যাঁ। তোমাকে পাওয়ার জন্য যে কোনো শর্ত আমি মেনে নিতে পারি। বলো কি করতে হবে আমার? সত্যি গদাবীর, তোমার মা কয়টি আছে গো, সেটা তো বলো। মা আমার শুধুমাত্র একটি। একটি? হ্যাঁ, বাড়িতে হামাগুড়ি দিয়ে বেড়াই। তাই বুঝি? হুম। আমার কথা মতো কাজ করতে পারবো? বলো কি এমন কাজ করতে হবে? সত্যি যদি আমায় যেতে হয়, তারা পূর্বে যে তোমার বউ রয়েছে তাদেরকে যে বনবাসে পাঠিয়ে দিতে হবে। এ কি বলছো সুন্দরী? না 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 না, এ হয় না। কত সুন্দর বউ আমার, কানি আর খুঁড়ি চোখ না ফুটতে বিয়ে করেছি, ওদেরকে কি করে তাড়াবো? এ কথা তুমি আমায় বলো না। কানি খুঁড়ি তোমাকে ভালো যত্ন করবে। দেখো, আমি যাব তোমার সঙ্গে, কিন্তু আমি যে সতীনের সঙ্গে ঘর করতে পারবো না। সত্যি বলেছো, সতীন কাটা সব থেকে বড় কাটা, তাই তুমি সতীনের সঙ্গে ঘর করবে না। বেশ, তোমার মতো অপূর্ব সুন্দরীকে পেতে হলে ওই কানি খুঁড়িকে আমি বনবাসে দেবো। আর তোমার যে দুইটি ছেলে রয়েছে তাদেরকে যে মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে বলি দিতে হবে। মা সুন্দরী, এ কথা তুমি আমার বলো না, জানো? ছেলে দুটো খুব ভালো, সকাল হলে আমাকে বলতো বাবা বাবা আমি ডালমুট খাম, ডালমুট। ওদেরকে আমি কি করে ওই কালী মন্দিরে বলে দেবো বলো? তোমাকে মা বলবি, তোমাকে বলে মা মা,
ওদেরকে তুমি মারতে বলো না সুন্দরী, চলো তুমি আমার সঙ্গে চলো। না, তোমাকে যে মারতে হবে, তাছাড়া যে আমি তোমার সঙ্গে যেতে পারবো না। বেশ, তোমাকে পাওয়ার জন্য ওই ভূত বান্দর দুই সন্তানকে ওই মা কালীর মন্দিরে পাঠাতে হয়। তবু আমি তোমায় ছেড়ে দেবো না। বেশ কথা বি, তোমার যে বিদ্যা মা রয়েছে তাকে চাল কুমড়ো করে মারতে হবে। না 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 না, এ কথা তুমি আমায় বলো না। এ কথা শোনাও যে মহাপাপ। যেই জননী আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তার স্তন দুগ্ধ পান করে পৃথিবীর আলো বাতাস আমাকে দেখিয়েছে, তাকে আমি কি করে মারবো? চাল কুমড়ো করে। মায়ের চেয়ে আপন এই পৃথিবীতে আর কেউ নেই। সত্যই আজকের দিনে তুমি তোমার মায়ের মায়া মমতা পরিত্যাগ করতে পারছো না, আমিও তো আমার স্বামীর মায়া মমতা পরিত্যাগ করতে পারছি না গো। তার মানে তুমি বলতে চাইছো আমার মাকে না মারলে তুমি আমার সঙ্গে যাবে না? না, বেশ, শুধু তোমার কারণে, হ্যাঁ শুধু তোমার কারণে ওই বুড়ো মাকে যদি মারতে হয় চাল কুমড়ো করে তাই করবো, কিন্তু তোমাকে ছেড়ে দেবো না। তোমার মস্তকে যে জট রয়েছে, জ্বর, তাই যে গদ রয়েছে, গোদ, সেগুলো নাপিতের কাছ থেকে পরিষ্কার করে আসতে হবে। তারপর তাছাড়াও বেশ ধারণ করে আসবে। আর আসার সময় তোমার যে গৃহ রয়েছে তাল পাতে, সেটাতে আগুন লাগিয়ে দিয়ে আসতে হবে। তুমি কি পাগল হয়ে গেছো? ওই বাড়িটা পুড়ে গিয়ে তুমি গিয়ে থাকবে কোথায় আমার সঙ্গে? কার্তিক তলাতে? হ্যাঁ, কোথায় থাকবে আমার সঙ্গে? গদাবি, ওই তালপাতের ঘর ছাড়া তুমি যেখানেই রাখবে আমি তোমার সঙ্গেই থাকবো। বেশ বেশ, এই না বলে স্বামী সোহাগিনী মেয়ে, সাপ যেখানে ল্যাস সেখানে। আমাকে বিয়ে করে আমি যেখানেই যাব সেখানেই নাকি থাকবে। বেশ, তোমার কথা মতো তাই হবে। আমি সব কিছু সমাধান করার পর বর বেশি এসে তোমাকে নিয়ে যাবো ডুম্মা না ডুম্মা ডুম্মা ডুম। তবে চলে গেলাম। তবে মনে রেখো সুন্দরী, যাওয়ার পূর্বে তুমি আবার স্মরণ করে দিয়ে যায় আমি গদাবি আলিশান করে আমার ঘর। আমার কথা যদি অবাধ্য হও তুমি, তুমি যত দূরেই যাও না কেন, যেমন করে হোক তোমাকে সত্যি আজকে দিনে যেন আমি গোদাবীরকে কথা দিয়েছি, সে গোদাবীর যত সময় না আসবে আমাকে যে তার অপেক্ষায় থাকতে হবে। জানি না ঠাকুর, সেই গোদাবীর কত সময় আমার কাছে ফিরে আসবে। দেখি, অপেক্ষায় থাকবো না হয়, তার কারণ কথা দিয়েছি, সে কথা লঙ্ঘন করে যে আমি আর যেতে পারবো না। দেখি কিছু সময় অপেক্ষা করি। বলে দিলাম, কি আর বলবো। বলছে বাবা আমাদেরকে কাটিস না বাবা, কাটিস না বাবা, আমরা আর মানুষের কলা খাবো না বাবা। আমি কি শুনি চটাম করে কাটলাম, বাবা রক্ত রক্ত বাস। এবার বউ, এই বউগুলোকে না তাড়লে শান্তি পাবো না। কই গো ভূতের মা, ও ভূতের মা, কি হলো গো ভূতের বাবা? একদিনও বাড়ি থাকবে না, একদিনও বাড়ি থাকবে না। এই পাড়ার ও পাড়া শুধু ঘুরে বেড়াবে। এই যে কানামাছি ভো ভো যাকে ভাবি তাকে ছো। বউ ঢং দেখেছো? পা দিয়ে হাত রাখছে, কোন দিকে আছে? কত দূরে আছে গো? এইদিকে আছে, এদিকে। বুঝতে পারছো না কোন দিকে ডাকছি? বুঝতে পারছো না? আচ্ছা কেন ডাকছো বলো? তোমাকে কেন রেখেছি? এত ভালো চাপমুখী বউ ছাড়া যায়, কিন্তু কি করবো? ছেড়ে দেবো, তাও ছেড়ে দেবো। হ্যাঁ আদর করছি, মানে ঝাল বাটা দিয়ে আদর করিব না। ঝাল বাটতে বলছিলাম, ওটাই বলছি আর কি। ঝাল বাটবো? শোনো, ব্যাপার হলো কি জানো, যে অনেক দিন হয়ে গেল বাবার বাড়ি তুমি যাওনি। হ্যাঁ, বাবার বাড়ি চলে যাও। বাবার বাড়ি যাবো? এখন তো কোনো পূজা নেই। পুজো না থাকলে কি এমনি যাও ঘুরতে? না না, যাবো না বাবার বাড়ি। ওকে মাকে বুঝে লিছে ব্যাপারটা, যাবে না। সোজা আঙুলে ঘি উঠবে না। পাখি সে তাল, হ্যাঁ তালের বড়া খাবো না, পিঠা আমি ভালোবাসি না। ও খাবে না, যাবে না। ওই শোনো, তোমাকে আমি আর ঘরে রাখতে পারবো না, ঘর থেকে বেরাও। ঘরে রাখবে না? না। তো বারান্দাতে থাকবো। বারান্দা তোর বাপের? তোমার বাবার, আমার শ্বশুরের। হ্যাঁ, ওই বারান্দায় থাকা হবে না।
তুমি একবার আমার বাড়ির ভিটা ছাড়ো। তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না ভূতের বাবা। কেমন করে যাবে? চোখ না ফুটতে বিয়ে করেছি আমি, এত মায়া করে কেমন করে যাবে? মায়া করলে হবে না, মায়া মমতা সব ত্যাগ করে দেবে। শোনো, যা বলছি সেটা শোনো, তাড়াতাড়ি পালাও। কোথায়? তোমাকে রাখতে পারবো না, ভাত দিতে পারবো না। ভাত না যদি দিতে পারো তাহলে ভাতের ফেনাগুলো দিও। তবু তোমাকে ছেড়ে যাবো না। ফেনাগুলো তোর মা এনে দিবে। যাও, বাড়ি থেকে বেরো কিনা? বলছি তো যেতে পারবো না। বেরোবে না? ঢিং টড়া টড়া, ঢিং টড়া টড়া, ঢিং টড়া টড়া। কি করছো ভূতের বাবা? এবার ঢিং টড়ো টড়ো। ঠিং টোরো টোরো। দেখবে ঢিং টড়ো টড়ো টড়ো। আরে টেটেরে টেটা। টড়ো টড়ো টড়ো। কানাকে মারতে ভালোই লাগছে আর কি, কানা কিন্তু আমাকে দেখতে পাবে না। যা তুমি খুঁজবি খুঁজ। দেখছো যখন কাঁদছে মুখটা কত ভালো ছিল, দুঃখার মতো লাগছে। যা বেরো বাড়ি থেকে বেরো। বাবা বাবা তুমি কেন মারছো বাবা? আমি তোর বাবা, ভাতার বলতে পারি না বাবা? মারের ভয়ে ভাতার বলা ভুলে এখন বাবা বলছি। বেরো। স্বামী কেন মারছো স্বামী? তোকে আমি ধরেছি, থাম আয়। আয় 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 আয়। কোথায় যাবে গো? এটাকে ভাতার বলো, এটাকে ভাতার বলো। যাও। তুমি এখানে আছো স্বামী? হ্যাঁ ওখানে আছে। চলো বাড়ি চলো। যাবে না কেন? বাট, যা। যাচ্ছি গো, যাচ্ছি, যা। যাচ্ছি। তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা করছে না। বাট, তোর কার নাম এক শুনবো না, যা। ও বাপরে, যাইতে চায় না গো, পোটে পাটে পাঠালাম কোন রকম করে। জাগার একটা আছে। কই গো বান্দরের মা? এ বান্দরের মা! ইংলিশ পার্টি চলে আসেন, ইংলিশ পার্টি। পেপু মনদা, এই পেপু, আমার কথা শোনো। মনদা। পেপু, আমার পাপু। পাপু, রুমে আসো। পাপু আর ভেপু বাদ দাও। আমি যেটা বলছি আমার কথা শোনো। তোমাদেরকে আমি ভাত দিতে পারবো না, কাপড়ও দিতে পারবো না। দিতে পারবো না। এই দেখো তো, মান সম্মান সব শেষ। এতে চুলকালে আবার ছাগলের মতন প্যা প্যা প্যা। ভাগ! যাও বাড়ি ছেড়ে বেরো। মাগে এই বুঙ্গির আবার রাগ বেশি রে। বলছি প্যাপু 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 পুপু। বাড়ি যাও, বেরো বাড়ি থেকে বেরো। যাবো না? স্বামীর প্রতি কত মায়া, বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি তো বলছে আদর করে যাবে বলে। ঠিক আছে, হ্যাঁ আদর করে নাও, জন্মের মতো আদর করে চলে যাও। যাও যাও। তারপরে মনে হচ্ছে ভূমিকম্প উঠলো নাকি, লাত দেওয়াটা আদর করলো রে। মানে 7 পাকে বিয়ে করেছিলাম তো আমাকে 14 পাক দিকে ছেড়ে দিল। যাক, দুটাকে তাড়িয়েছে, এবার আছে বুড়া মা। এই মা মাগে মা ওই যে মাগে মা। আগে বৃন্দাবনে চলে যাবো বেটা। হ্যাঁ আমি বৃন্দাবনে টিকিট কেটেছি, বৃন্দাবনে চলে যাবো বেটা লে। আয় আয় আয়, তোকে বৃন্দাবনের রাস্তা দেখি, যায়
তোকে এমন বৃন্দাবনে পাঠাবো যেন জীবনে আর বাড়িতে নাচতে পারিস। মাকে মা তুই বৃন্দাবনে যাবি চলে আমায় একা ফেলিয়া, মা তুই বৃন্দাবনে যাবি চলে আমায় একা ফেলিয়া, কেমন করে থাকবো তোকে ভুলিয়া, আমি কেমন করে থাকবো তোকে ভুলিয়া। আগে আমি যাবো না বেটা, আমি ও তুই টিকিট কাটার গাড়িতে উঠে গেছিস? হ্যাঁ। যাক ভালোই হয়েছে, মা যখন চলে গেল আর টেনশন নাই, আর বাড়িতে কেউ আসবে না, মা বৃন্দাবনে মরে যাবে। আমি এবার নাপিতের বাড়ি গিয়ে সব পরিষ্কার হয়ে যায়। আরে সুন্দরী রে সুন্দরী, এই গদাবীর যদি না ফিরে আসে, আমি আমার স্বামীকে কি করে নিয়ে যাব সেই দেবতা নগরে? সেই দেবতা নগরের পথ অনেক দূর, কি করে যাব ঠাকুর? দেখি আর কিছু সময় অপেক্ষা করব আমি। গ্রামের লোক দিল একটা জাতি, বলে জাতি নিয়ে যেতে হয়, আর একটা গ্রামের লোক বলছে তোমাকে দেওয়ানো তো রুমাল তোলে ছিঁড়া কাঁথাটা নিয়ে যাও, ছিঁড়া কাঁথা দিয়ে মুখ ঢাকবো। বাজাও বাজনা বাটি বাজাও। মানাই গেছে না মুখ, মুই এখন পেহা করিম। গদাবীর তুমি এসেছো? তোমার জন্য আমি এসে না থাকতে পারি। মখন নজনা গেছে তখন গেছে, মকনা গেছে তখন গেছে, ঠিক আছে চলো। কোথায়? চলে গে না গদাবীর, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। ও লজ্জা করছে। চল গে চলে গে, আমি যেতে পারবো না গদাবীর। তখন ওটাই ওটাই ওটা কি বললি, তখন ওটাই যাবি না, তখন কি বললি যাব। চল চলে গে তাল বড় খান, বড় বড় মাছ খান, যাবা না? না কেন? দেখো গদাবীর, হ্যাঁ তুমি যদি আমায় সত্যি করে ধরে নিয়ে যেতে পারো তবে আমি তোমার সঙ্গে যাব। ও সত্যি বাসর ঘরে স্বামী মারা গেছে, স্বামীর আদর পাইনি। স্বামীর আদর কি জিনিস, তাই আমাকে বলছে তুমি যখন আমাকে বিয়ে করবে ধরে নিয়ে যাও, নরম শরীর কোলে নেবো কচাং করে। ও তোমাকে ধরে নিয়ে যেতে হবে? হ্যাঁ বেশ, দেখি কেসে টুটে লাড়ি, প্যার করে লড়ে ছোড়া সত্যি তুমি যদি আমায় ধরতে পারো, আমি কথা দিলাম গদাবীর, তোমার সঙ্গে যাব আমি তোমার গৃহে। তোমাকে আমি গদাবীর, তোমাকে ধরতে পারবো না মানে? তাই হ্যাঁ। আরে চিপচিপি জলে আই গদাবীর, তবে দিব ধরা সুন্দরী নই রে, বেহুলা হই রে। আরে ছিপ ছিপ গলে গেলাম সুন্দরী, তবু না
কিনা? শোনো, আমি গদাবীর ওই হাঁটু জলে গিয়ে তোমাকে জোর করে ধরে আমার স্কন্ধে চেপে নিয়ে যাব তোমাকে আলিশান করে। আরে হাঁটু জলে গেলাম সুন্দরী, তবু না দাও ধরা সুন্দরী হবে বেহুলা নরে। আরে গলা জলে আই গদাবি, তবে দিব ধরা সুন্দরী নয় রে, বেহুলা হয় রে। আরে গলা জলে গেলাম সুন্দরী, তবু না দাও ধরা সুন্দরী হবে বেহুলা নরে। তুমি তো আমায় ধরতেই পারছো না গদাবি। ধরবো ধরবো এবারে আমি সাঁতার জলে আই গদাবি, তবে দিব ধরা সুন্দরী নয় রে, বেহুলা হয় রে। আরে সাঁতার জলে গেলাম সুন্দরী, তবু না দাও ধরা সুন্দরী হবে বেহুলা নরে। এসো এসো, তুমি আমায় ধরো, চলো তুমি আমার সঙ্গে আমার আলিশান করে তোমাকে মহাসুখে রাখবো আমি। আরে এসো, যাও যাও গদাবি, এসো, অভিশাপ। এবার তুমি যাবে ভাই, এই মুহূর্তে তোমাকে নিয়ে যাবো, তোমাকে ঘুরিয়ে নিয়ে যাবো, নিয়ে যাবো আমার আশীর্বাদ। থাকো ঘাটের পর যাও গদাবি, আমি তোমায় অভিশাপ করলাম, আজ থেকে থাকবে তুমি হিদলের বৃক্ষ হয়ে। ওগো মা, তুমি মানবী না দেবী মা, আমি জানি না জননী, তাই তোমায় অন্যায় বাণী বলেছি বলে আজ তুমি আমায় অভিশাপ করে হিজলের বৃক্ষ করেছো জননী। এছাড়া যে আমার উপায় ছিল না গদাবি। কিন্তু মা গো, জানি না মা যে কোন জন্মে পাপ করেছিলাম বলে আজকে তোমার মতো দেবীকে আমি সুন্দরী বলে উপহাস করে তোমায় না কত আঘাত আমি দিয়েছি মা। গদাবি, মাগো, এতদিন জানতাম মাগো নারীরা শুধু পুরুষদের ভোগের পাত্রী, কিন্তু না মা না, আজ থেকে আমি জানতে পারলাম নারীরা হচ্ছে মায়ের জাতি, তুমি জাতি, তুমি যে আমার মা। গদাবি, ওগো মা, বেশ, আমি যখন অন্যায় করেছি অন্যের শাস্তি তোমায় নিতেই হবে মাগো, কিন্তু মা আমার কি বাঁচার কোনো পথ নেই মাগো? অবশ্যই আছে। সেদিন আসবো স্বামীর প্রাণ ফিরাইয়া, সেদিন তোমায় নিয়ে যাব উদ্ধার করিয়া। বেশ মাগো, তাই হয়, তাই যেন হয় মা। ওগো মা, এই পাপী অধম গদাবীর তোমাকে আশীর্বাদ করবে সেই ক্ষমতা তার নেই, তাই ঠাকুরের কাছে কামনা করি, ওগো ঠাকুর, জীবনে যদি কোনো পুণ্য করে থাকি সেই পুণ্যের ফল যেন ঠাকুর তোমাকে দেয়, তুমি যেন দেবতাপুর গিয়ে তোমার স্বামীকে নিয়ে ফিরে আসতে পারো মা। সত্যি গদাবি, আমিও চাই আমি যেন সে দেবতা নগর থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। জানো গো, আজ আমি এমনই এক স্থানে এসেছি সেখান থেকে আমি যেন পথ খুঁজে পাই না। কোন পথে গেলে যে আমি তোমায় ফিরে পাবো, কোন পথে গেলে আমি সেই দেবতা নগরে যাব, আমি যেন আর পথ খুঁজে পাই না। কোন পথে যাই আমি, পথ বলে দাও তুমি, দাও বলে